This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারণ স্বাস্থ্য দুর্নীতিকে লুকাতে গিয়ে অভয়াকাণ্ডেরও বিচার হলো না সঠিক এবং জাল স্যালাইন সহ গোটা পশ্চিমবঙ্গে অব্যবস্থার যে স্বাস্থ্য ব্যবস্থা তার দ্বারা মানুষেরও কোনো সাহায্য হলো না। ফলে দুর্নীতির শেকড় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ভেতরে, তার জন্য রাস্তাতে বামপন্থীদেরকে থাকতেই হবে। দিদি, যেখানে স্যালাইন নিয়ে এত কথা হলো, সেই স্যালাইনের ম্যাটারটাই চলে গেল ঠান্ডা ঘরে, চিকিৎসকদের দাগিয়ে দেওয়া হলো। এটা কি স্যালাইন কাণ্ড থেকে মুখ ঘোরানো? সরকার তো চাইবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে, কারণ যদি এটা বাইরে বেরোয় তাহলে সরকারের কান ধরে নেবে গরিব মানুষ। তাই সরকার চাইবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে। আপনি, আমি, আমরা সবাই এই পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এই ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য এটাকে রাস্তায় রাখা। মা বাবাকে জানিয়ে কোন কাজটা করেছে রাজ্যের সরকার? একটা কাজ বলুন তো। আমাদের কথা এটাই ছিল যে একটি বিচার ব্যবস্থা সে ঠিক করে, সমাজে অপরাধ প্রবণতা কমবে না, টিকে থাকবে। ফলে শাস্তি হয়ে সেটা কমেনি। পুলিশ যদি চায় যে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ হোক, তাহলে পুলিশ সহযোগিতা করবে। পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, পুলিশের উপরে আস্থা থাকবে নাকি ঘৃণা থাকবে তার ব্যবস্থা ওরা করবে। ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের কিছু বলার নেই। আমাদের কর্মীরা খুন হতে পারে, আমাদের কর্মীরা জেল খাটতে জানে, আমাদের কর্মীরা আহত হতেও জানে। জিজ্ঞেস করুন ওদেরকে, ওরা কি চায়। আমাদের সব কর্মীদের যার লাগবে কোনো ব্যাপার নেই। আমাদের মাগুলো মরছে প্রতিদিন পশ্চিমবঙ্গে, এত সহজে আমরা ছেড়ে দেব না। বেরোতে দাও, ওরা ঠিক করবে, ওরা ঠিক করবে। পশ্চিমবঙ্গের জনতা প্রশাসনকে আস্থা জানাবে নাকি ঘৃণা করবে সেটা প্রশাসন ঠিক করবে। পুলিশ প্রথম দিন থেকে প্ররোচনা দিচ্ছে, প্রভোগ করছে। ছাত্র যুবদের রাস্তা অবরোধ করেছিলাম, আমরা শুধু জানতে চেয়েছিলাম যে এমএসবিপির সাথে দেখা করতে। আজকের মূলত কারণ পুলিশ পরিকল্পিতভাবে প্ররোচনা দিচ্ছে যাতে ছাত্র যুবদের এই আন্দোলনকে স্তব্ধ করা যায়। কি নৃশংস ঘটনা মেদিনীপুরে, এমএসবিপিকে বাঁচানো হচ্ছে। কোথাও কি জাল সেলাইন সেটা কি আড়াল করার চেষ্টা চলছে? প্রত্যেকটা জিনিসকে পুলিশ আড়াল করতে চায়। পুলিশ উর্দিটা খুলে নিলে জোড়া ফুলের চিহ্ন দেখতে পাওয়া যাবে ওদের শরীরে, ছাপ। এখানকার আইসি সহ এসপি প্রত্যেকটা লোক ওই মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির অঙ্গুলি হলনে চলে। ওরা নীতি, নৈতিকতা, আইন কিচ্ছু মানে না। আজকে কি আপনাদের কোনো কর্মী সমর্থক আহত হয়েছেন? ঠেলাঠেলিতে নিশ্চয়ই আহত হয়েছে। আমাদের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি আছে, নিশ্চয়ই আহত হয়েছে। এই তো দেখুন না আঙুলের, নিশ্চয়ই অনেক কমরেডই আহত হয়েছে। আশা করি মাথা ফেটেছে অনেক কমরেড। এটা প্ররোচনা দিতে চাইছে পুলিশ। আমরা শান্তিপূর্ণ আন্দোলন মিছিল করে আমরা ডেপুটেশন দিতে এসেছি জেলা শাসকের কাছে। আমরা জানতে চাইছি এমএসবিপি গ্রেপ্তার হবে না কেন। আমরা জানতে চাইছি যে স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিয়ে পদত্যাগ কেন করবে না, এই দাবি আমাদের।